আমি প্রায় 50 লক্ষ টাকা টাকা কালেকশন করে মাল ঢুকেছি। আমার এখন দেওয়ার মতো কিছু নেই। আমি একবার পথের ভোগে রেখেছি। আমার এই ঋণ কীভাবে পরিশোধ করবো, আমি আমার বাল বাচ্চা কীভাবে চলবো? টপার ননস্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। সেটা চলার মতো আমার এই নেই। আমি গত 3 দিন আগে আমার দোকানে অন্তত পক্ষে 10 লক্ষ টাকার মাল দিয়েছি। এই 1 সপ্তাহ আগে আমি যে পরিমাণ মাল দিয়েছি, আমার এই রোজার ভিতরে আমার 50 লক্ষ টাকার মাল ঢুকেছি। আমার মাল একটা মাল আমি বাঁচাতে পারিনি। আমি বদ্ধ করে বাড়িতে গেছি, শুরু করে আগুন লাগছে আর দই আসি, আর কিছুই আমি আর বাঁচাতে পারিনি। আমার সব শেষ হয়ে গেছে। আর পাশে দোকান, আর একটা এখানে 2টা কাপড় দোকান, মোট 2টা দোকান, আর 3-4টা মনে হয় মুদি দোকান, আর একটা আজাদের দোকান। এই ছেলেটাও বাজারে বড় ব্যবসায়ী ছিল। গত বছর আগুনে, ভয়াবহ আগুনে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দেনা করি আবার এনজিও থেকে লোন টোন নিয়ে সবাই আবার পুনর্বাসন করার চেষ্টা করছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস 1 বছর যেতে না যেতে আবার এই ধরনের ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা এবার তাদেরকে আর ঘুরে দাঁড়ানোর মতো তাদের আর কোনো এরকম পরিস্থিতি নেই। অন্তত 50 লক্ষ টাকা মাল জ্বলে গেছে। 50 লক্ষ টাকা সব জ্বলে গেছে। আমার পরনের লুঙ্গিটা নিয়ে বাড়িতে মারিল, এই আমার হাত জ্বলে গেছে, আমার হেডনের উপর গেছে। আমি পরনের জাঙ্গা ভিতরে সবটি করছি, এর কারণ আমার ভিতরে জাঙ্গা ছিল, জাঙ্গাটা পরে আমার এটার কারণে আমি কোনোরকম আমি আসি দেখি আমার দোকানের কোনো মালামাল একটি মালও আমি সেভে আনতে পারি নাই, এবং দোকানের কোনো তালাও খুলতে পারে না, কেউ আমার মালও বার করতে পারে না। সম্পূর্ণ মাল পুড়ে আমি নিঃস্ব হয়ে গেছি। এখন আমি ধার দেনা কোত্থেকে শোধন করব? এর পরে শুনি যে আমার ঘরে বাজার আগুন ধরে গেছে। আগুন ধরার পরে আমরা তো দৌড়ি তো আর এখানে কিছুই হয়নি, সব জ্বলে গেছে। 40 লক্ষ টাকার মাংস দিয়ে দিয়েছে। দোকানদারগুলো গত বছরও মানে বিশাল আকারের ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও থেকে কোনো অনুদান আসে নাই। সামথিং যেটা আইসে এটা দিয়ে এটার ক্ষতিপূরণ দেওয়া কোনোভাবেই সম্ভব না। যে হরণ ভাই যে কাজটা করছে, প্রথমত তার এই অন্যায়ের বিচার আমরা সুস্থ তদন্ত করে এর বিচার চাই। তারপরে হচ্ছে আমি আমার এই ব্যবসায়িক ভাইদের জন্য ডিসি মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, বা আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ওনাদের দৃষ্টি আকর্ষণ করব, ডিসি মহোদয় যেন সুদৃষ্টিতে দেখি, মানবতার দৃষ্টিতে দেখি আমার এই ব্যবসায়িক ভাইদেরকে আর্থিক সহযোগিতা করে